আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আগামী 15 তারিখ তোমাদের গণিত পরীক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমাদের প্রিপারেশন কেমন? এই 3 দিনে কেমন প্রিপারেশন নিলে? তো আগামীকাল পরীক্ষা কেমন হতে পারে সেই প্রশ্নের একটা প্যাটার্ন, তেমন একটা প্রশ্নের প্যাটার্ন আজকে আমি তোমাদের জন্য তুলে ধরলাম। এখানে আমি প্রশ্নের প্যাটার্নটা ডিটেলস বলে দিচ্ছি, কিভাবে প্রশ্নটা আসতে পারে, কেমন প্রশ্ন হতে পারে। তাহলে তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে আর একটু বেশি শানিত করতে পারবে। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, এখানে বলেছে যে তোমার এখানে যে বিভাগ থাকবে, প্রত্যেকটা বিভাগ থেকে ক, খ, গ এবং বিভাগ থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টা প্রশ্নের সমাধান দিতে হবে। তো ক বিভাগে তোমাকে বলছে যে রায়হান ভাঁজ করা একটি স্কুলে কাগজ খুলে দেখলো এতে মোট ঘর সংখ্যা আছে 128টি। লেখাটি একটু অস্পষ্ট, তো আমার কথার সাথে তোমরা একটু মিলিয়ে নিও, আস্তে আস্তে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। কাগজটিতে প্রতিবার সমান কয়টি ভাঁজ হয়েছিল বা কয়টি ভাঁজ দেওয়া হয়েছিল তা কি নির্ণয় করা সম্ভব কিনা তোমাদের মতামত সম্পর্কে যুক্তি দাও। তো এই ধরনের অঙ্কটা আমাদের 1 নম্বর অধ্যায়ে আছে। এখান থেকে আমরা কিন্তু ভাঁজের যে এটা আছে, এখান থেকে আমরা করে ফেলতে পারবো, তাই না? এখন 2 নম্বর প্রশ্নে বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে 4/7 এর গুণনীয়কগুলো নির্ণয় করি। তো আমরা কিন্তু এই গুণনীয়কের অঙ্কটা আমরা কিন্তু শিখেছি, তাই না? এটা খুবই সহজ, এটাও সহজ। 1 নম্বর সহজ, 2 নম্বর কিন্তু সহজ, তো এটাও আমরা পারবো। এখন দেখো 3 নম্বরে বলছে এখানে একটা জ্যামিতিক চিত্র দেওয়া হয়েছে। চিত্রের ক্ষেত্রফল বলছে যে চিত্রের কোণ PQR সমান 55 ডিগ্রি এবং কোণ LRN সমান হচ্ছে 90 ডিগ্রি এবং PQO MR সমান্তরাল, পরস্পর সমান্তরাল। তাহলে কোণ হচ্ছে NRN এর মান কত হবে? এটা কিন্তু তোমাদের বইয়ের জ্যামিতিক অংশে, জ্যামিতিক যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে আছে অঙ্কটা, হুবহু কিন্তু এটাই তুলে দেওয়া হয়েছে। তোমরা বইটা একটু দেখবে, তাহলে বুঝতে পারবে। এখন খ বিভাগে কি বলছে দেখো, এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। এই অ্যাসাইনমেন্টে কি দিয়েছে দেখো, এখানে বলছে যে চিত্রটি লক্ষ্য করো, পৃথিবী ও মঙ্গল গ্রহে উপবৃত্তাকার গ্রন্থে সূর্য উপবৃত্তাকার সূত্রে সূর্যকে আবর্তন করে। তো এখানে আমাদের দেখো একটা চিত্র দেওয়া আছে, সূর্যকে আবর্তন করে পৃথিবীটা ঘুরতেছে এবং মঙ্গল গ্রহটা। তো এখন এখানে বলেছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 AU এবং 1 AU সমান তোমার বলে দিয়েছে যে এটা কত, 15000000000 একক দশমিক 15 কোটি, তাই না? আবার মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 687 দিন সময় লাগে। এখন কত বলছে যে পৃথিবীর থেকে সূর্যের দূরত্বকে মিটার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তাহলে আমরা কি করতে পারি, এটা দ্বারা ভাগ করলে কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যেতে পারি। আর সূর্যকে মঙ্গলের আবর্তনের সময় কত সেকেন্ডে তা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তো এটা আমরা সমাধানটা করে ফেলতে পারবো। এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে কিছু, এটা যে সংখ্যার সূচকীয় এবং গাণিতিক আকারে, গুণফল আকারে তোমার ধারণা ব্যবহৃত করতে হবে, করে সমাধান করতে হবে। তো আমাদেরকে সূচকের অঙ্ক নিয়মটা ফলো করতে হবে। এখন 5 নম্বরে তোমাদেরকে কি বলছে, এখানে একটা অ্যাসাইনমেন্ট রয়েছে। এখানে বলেছে যে কাগজ কেটে তোমার ছবির সাহায্যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে হবে। কি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার।
প্রমাণ করতে হবে এবং ত্রিপদী রাশির সাহায্যে a প্লাস b প্লাস c এর বর্গ নির্ণয় করতে হবে। এটা কিন্তু বইয়ের প্রশ্ন, হুবহু কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তো এটা তোমরা পারবে আশা করি। আর এখানে যে মূল বিষয়টা থাকবে দ্বিপদী রাশির বর্গ আর ত্রিপদী রাশির বর্গ। আমরা যে সূত্রের প্রমাণ যে চ্যাপ্টারটা পড়ছি এখান থেকে দ্বিপদী আর ত্রিপদীর ওই অঙ্কটা আমরা ফলো করব। বইয়ে হুবহু দেওয়া আছে, এটা তোমরা সলিউশন করতে পারবে। এখন তোমাকে 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখানেও তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের যে চিত্রটা, গ্রাফ জ্যামিতিক যে চিত্র দেওয়া আছে, এটা তোমার জ্যামিতিকে বইয়ের জ্যামিতিক অধ্যায়ের একদম বই থেকে হুবহু অঙ্কটা তুলে দিয়েছে। এটা তোমরা ফলো করবে। এখানে এই চিত্র তুলে দিয়ে এখানে বলে দিয়েছে যে ওয়াই কোণের মান নির্ণয় করো এবং ওয়াই কোণ মাইনাস যে এক্স কোণের মান নির্ণয় করো। আর এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কি, যেমন সমান্তরাল বা সরলরেখা, বিপরীত কোণ, একান্তর কোণ, সরলরেখা এবং সম্পূরক কোণ। হ্যাঁ, এগুলোর সংজ্ঞাগুলো একটু জেনে রাখবে। আর এটা থেকে যেগুলো এইগুলোর এখানে ব্যবহার আছে, হ্যাঁ, এই বিষয়বস্তুর উপর ডিপেন্ড করেই এই অঙ্কটা সমাধান করতে হবে। এটা খুবই সহজ, এটা বইতে দেওয়া আছে, তোমরা পারবে। এখন আসো গ বিভাগে। এখানে প্রকল্প এবং অনুসন্ধানমূলক কাজ। এখানে কাজ হচ্ছে যে এই রুবিক্সের প্রতিটি ছোট কণকের দৈর্ঘ্য x একক এবং x সমান 3 হলে এর সম্পূর্ণ রুবিক্সের আয়তন কত। তো আমরা তো রুবিক্সের আয়তন আমরা জানি, এটা ত্রিপদী। তো সেখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাতে আমরা আয়তনটা বের করতে পারবো। x এর মান 3 ধরে নিয়ে রুবিক্সের ঘনক সংখ্যা 4 গুণ এবং একটি পূর্ণ ঘন সংখ্যা উক্তিটির উৎপাদকের সাহায্যে প্রমাণ করতে হবে। আর রুবিক্সের সম্পূর্ণ আয়তন 3375 ঘন একক হলে x এর মান কত হবে। তাহলে 3375 একক আর x কিউব করলে, এটাকে যদি আমরা ঘন নিয়মে করি তাহলে দেখবো হয়তো কত আসতে পারে, 15 মনে হয় আসতে পারে। হ্যাঁ, এরকম উত্তর আসবে। এরপর 8 নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে যে যে এখানে বলছে যে তোমার অনেকগুলো আয়তনের একটি স্ট্রাকার আছে, যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে তোমার 3/4 মিটার এবং প্রস্থ হচ্ছে 2/4 মিটার, এবং এটা দেওয়ালে লাগিয়ে একটি বর্গাকার ক্ষেত্র বানাতে হবে। সর্বনিম্ন যে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র বানানো যাবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বর্গক্ষেত্রের সূত্রফলের সূত্র দিলে তোমার কিন্তু উত্তর তুমি পেয়ে যাবে, তাই না? এরপরে 9 নম্বর প্রশ্নে দেখো বলছে যে এক টুকরো বাঁশ থেকে একটি অংশ কেটে নেওয়া হলে এবং দেখা গেল দুটি অংশের দৈর্ঘ্য অনুপাত 3:1। নিচের সংখ্যা থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কত হতে পারে তা খুঁজে দেখি। তো এখানে দেখো 1 2 3 তিনটে ক্রম সংখ্যা আছে। তো অনুপাত এখানে 3:1, একটা 3:1, একটা 3:1 দেওয়া আছে। তাহলে প্রথম টুকরার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ডেসিমিটার। দ্বিতীয় টুকরার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এটা বের করতে পারি খুব সহজে। প্রথমটা যদি 30 হয় তার মানে কি, নিশ্চয়ই এটা 10, কারণ 10 দিয়ে গুণ করছে, 3 10 কে 30, 10 একে 10, তাহলে এটা 10। আর টোটাল যোগ করলে যাই হোক সেটা, এটাও তাই। প্রথম টুকরার মানটা দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। দ্বিতীয় টুকরা দৈর্ঘ্য 15 হয়, তার মানে কি 15 কে 15 হয়েছে, আর 3 15 45 হবে। তাহলে মোট বের করতে হবে। এখানেও কি বলছে 3:1, এটা 80 মিটার 80 ডেসিমিটার দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে কিন্তু বের করতে হবে যে কত হবে, তাই না? তো এই ছিল তোমার হচ্ছে মনে করো আজকের তোমার সাধারণ গণিতের প্রশ্নের প্যাটার্ন। তো এখান থেকে এটার উপর বেস করে এই নমুনা প্রশ্ন থেকে তোমরা কিন্তু প্রশ্ন একটা আইডিয়া পাবে। আর প্রশ্নের সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটির সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো। আমি পরবর্তী ভিডিওটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি অবশ্যই তোমাদের সমাধানটা দিয়ে দিব। ধন্যবাদ।